সিদ্ধেশ কাল বিপ্লুত প্রবাচ আসুরয়ে সাংখ্যা তত্ত্বগ্রাম বিনির্ণয় পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুত প্রবাচ সুরয়ে সাংখ্য তত্ত্বগ্রাম বিনির্ণয়। পঞ্চম অবতারে তিনি ঋষি শ্রেষ্ঠ কপিল নামে অবতরণ করেন। তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেন। কেননা কালের প্রভাবে সেই জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাৎপর্য করেছে জগৎগুরু শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কে সৃষ্টির উপাদানগুলির মোট সংখ্যা হচ্ছে কয়টা? 24টা। কয়টা? সৃষ্টির জগতে যত সৃষ্টি আছে সমস্ত কিছু সৃষ্টির মূল উপাদান কয়টা? 24টা। তার মোট সংখ্যা হচ্ছে 24টা। তার প্রতিটি উপাদানই সাংখ্য দর্শনে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। পাশ্চাত্যের পণ্ডিতেরা এই সাংখ্য দর্শনকে সাধারণত মেটাফিজিক্স বা অধিবিদ্যা বলে থাকেন। সাংখ্য শব্দটি আক্ষরিক অর্থ হচ্ছে যা অত্যন্ত সরলভাবে জড় উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করে। এই দর্শন সর্বপ্রথম শ্রী কপিলদেব প্রদান করেন। এখানে যাকে ভগবানের পঞ্চম অবতার বলে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখন তো পঞ্চম অবতারে কে আসছে? ঋষি শ্রেষ্ঠ কপিল দেব রূপে আসছে। তাহলে প্রথম অবতারে কে আসছে? জোরে বলেন। প্রথম অবতারে দ্বিতীয় অবতারে কে? নারদ মুনি। ভগবান কৃষ্ণ চতুর্থ অবতারে বলিগণ বিভিন্ন কারণে চতুর্থ না পারলে বলার দরকার নেই। আমি আপনাকে তো প্রথম অবতার হচ্ছে চতুষ কুমার, দ্বিতীয় অবতার হচ্ছে বারাহ অবতার, তৃতীয় অবতারে হচ্ছে নারদ মুনি, আর কি চতুর্থ অবতারে হচ্ছে কে? নারায়ণ ঋষি রূপে আবির্ভূত হয়েছে, তাই না? তো আর পঞ্চম অবতারে আজকে আমরা জানলাম কপিল ঋষি, কপিল দেব রূপে আবির্ভূত হয়েছে। হরে কৃষ্ণ। তাহলে কপিল দেব কি দিয়েছেন, কি শিক্ষাটা দিয়েছেন? সাংখ্যযোগের শিক্ষা। হ্যাঁ, কপিল সাংখ্যযোগের কথা আমাদের শিক্ষা দিয়েছে। ঠিক আছে, সাংখ্যযোগটা হচ্ছে কি? এই জগৎ সম্বন্ধে তত্ত্বগতভাবে বিশ্লেষণ। কিভাবে? তত্ত্বগতভাবে বিশ্লেষণ। আমরা এই জগৎটাকে যে এত সুন্দর দেখি, এই সুন্দরের পিছনে 24টা উপাদান আছে। কয়টা উপাদান? এত সুন্দর জিনিসটা, এত সুন্দর আমাদের লক্ষ্মীবাবু, এত সুন্দর আমাদের কি গৌরাঙ্গ বাবু, এত সুন্দর আমাদের মাধব প্রভু, বুঝতে পারছেন? এত সুন্দর আমাদের কি ধীমান বাবু, আর এত সুন্দর রান্না করে উজ্জ্বল বাবু, দোকা সবজি। ব্যাপারটা হচ্ছে এত সুন্দর সুন্দর যে জিনিসগুলো আছে, সেই উপাদানগুলো কি? 24টা উপাদান। মূল বিবের হচ্ছে 24টা উপাদান ছাড়া আর কিছু জগতে নেই। এত সুন্দর ফুল গাছ, এত সুন্দর ফল গাছ, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর আকাশ বাতাস, সব কিছুর মূল উপাদান হচ্ছে কয়টা? 24টা উপাদান। এই জগতে যা কিছু দেখছেন সব কিছুর মূল উপাদান হচ্ছে 24টা। মোট সংখ্যা হচ্ছে 24টা। তো 24টা কি কি? 24টা হচ্ছে পঞ্চ
জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তারপরে হচ্ছে পঞ্চ তন্মাত্র, তারপরে হচ্ছে পঞ্চ এই ভূত, কয়টা হলো? 20টা। আর হচ্ছে মন বুদ্ধি অহংকার, কয়টা হলো? 20টা। আর একটা হচ্ছে কি পঞ্চ তন্মাত্র, কি পঞ্চ তন্মাত্র? কি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ। পঞ্চ মহাভূত কি ক্ষত্রিয় তেজ মরদ ভূমি, ঠিক আছে। আর হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয় হচ্ছে বাক পানি পাদ পায় উপস্থ। আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। বুঝতে কয়টা হলো মোট? 23টা। আর একটা হচ্ছে প্রধান বা পরমাত্মা, ঠিক আছে, সব কিছু দিয়ে। তো এই যে 24টা উপাদান নিয়ে কি হচ্ছে, 24টা উপাদান দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে। হরে কৃষ্ণ, এর বাইরে কিছু নাই। প্রধান মানে সবকিছুকে কন্ট্রোল করে রাখে, ধরে রাখে, যে প্রধান ব্যক্তিত্ব আত্মা, ঠিক আছে, এটা বলে প্রধান। এগুলা দিয়ে এই জগৎটা তৈরি হয়েছে। হরে কৃষ্ণ। তাহলে এই 24টা যে উপাদান রয়েছে, 24টা উপাদান আমাদের মধ্যে আছে কিনা? আমাদের শরীরে কয়টা উপাদান আছে? 24টা উপাদান আছে, আছে না? পঞ্চতন্মাত্র আছে, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তারপরে কি আছে? মাটি আছে, জল আছে, আগুন আছে, বায়ু আছে, আকাশ আছে, ঠিক আছে। আর আছে মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, আছে না? এগুলো সব আছে। কোনটা সূক্ষ্ম, কোনটা স্থূল, ঠিক আছে। কোনটা সূক্ষ্ম আর কোনটা কি স্থূল। তো আসতে প্রথমে মূল অবস্থায় সূক্ষ্ম থাকে, সূক্ষ্ম থেকে আস্তে আস্তে এগুলো স্থূল অবস্থায় পরিণত হয়। সূক্ষ্ম যেটা দেখা যায় না, খুব, যেমন মন, এটা কি সূক্ষ্ম। শব্দ, এটা কি সূক্ষ্ম। শব্দ আছে কিন্তু দেখা যায় না, সূক্ষ্ম। তাই এই জগৎ প্রথমে শব্দ, যেমন ওম, ঠিক আছে, সবকিছু এর মধ্যেই প্রকাশিত, ঠিক আছে, শব্দের মধ্যে। শব্দ থেকে কি হয়? শব্দের থেকে বাতাস প্রকাশিত হয়। শব্দের কয়টা গুণ? একটা গুণ। কি গুণ? হ্যাঁ, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, ঠিক আছে। তো এই শব্দ মানে হচ্ছে কি স্পেস, তার একটা গুণ, সেটা হচ্ছে শব্দ। আর হচ্ছে বাতাসের 2টা গুণ। কি কি 2টা গুণ বাতাসের? বায়ুর 2টা গুণ। বায়ুর 2টা গুণ কি কি? একটা হচ্ছে স্পর্শ, আর একটা হচ্ছে শব্দ। বায়ুর মধ্যে স্পর্শ আছে, আবার কি আছে? শব্দ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি, বায়ু থেকে কি সৃষ্টি হয়? আগুন সৃষ্টি হয়। বায়ুর পর কি হয়? বায়ু থেকে আগুন সৃষ্টি হয়। হ্যাঁ, তো বায়ু থেকে আগুন। আগুনের কয়টা গুণ? 3টা গুণ। কয়টা গুণ? 3টা গুণ। কি কি আগুনের? রূপ আছে, তারপরে রস আছে। রস আছে আগুনের? রস আছে আগুনের? নাই, আগুনের রস নেই, ঠিক আছে। রূপ আছে, রূপ আছে না? রূপ আছে। তারপরে শব্দ আছে, শব্দ আছে না? আগুন যেন শব্দ হয় না? আগুনের শব্দ আছে। আর আগুনের মধ্যে আরেকটা কি আছে? হ্যাঁ, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই 5টা বিষয়ের মধ্যে থাকবে। তেজ কি 5টা বিষয়ের মধ্যে আছে? তেজ মানে স্পর্শ, কি আছে? স্পর্শ। লাগলে অনুভব হয়? আগুন লাগলে সেইটা অনুভব হবে? স্পর্শ আছে, স্পর্শ করা যায় আগুনটাকে, কিন্তু শব্দটাকে স্পর্শ করা যায় না। যায় কি? শব্দকে স্পর্শ করা যায়? তাহলে স্পেস, শব্দ মানে স্পেস, মানে খালি জায়গা, রূপ। তো মানে আকাশ আর কি, আকাশ যেটাকে বলে আকাশ। আকাশের গুণ হচ্ছে শব্দ। আচ্ছা, আকাশ থেকে কি হলো? আকাশ থেকে কি হলো? আকাশ দেখা যায় না, আকাশ হচ্ছে খালি জায়গা। আকাশ থেকে কি সৃষ্টি হলো বলেন? আকাশ থেকে বায়ু সৃষ্টি হলো, বায়ু থেকে আগুন সৃষ্টি হলো, আগুন থেকে কি সৃষ্টি হলো? আগুন থেকে জল, আগুন থেকে জল সৃষ্টি, বুঝতে পারছেন? আগুন থেকে জল সৃষ্টি হয়। তো এই জলের কয়টা গুণ আছে? 5টা গুণ, 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। জলের রূপ আছে, রূপ আছে, রস আছে, রস আছে না? রস আছে, রূপ রস আছে, রূপ রস, আর কি আছে? স্পর্শ আছে, আছে না? শব্দ আছে, 4টা গুণ আছে। হ্যাঁ, গন্ধ আছে, এই
সৌন্দর্য করতে পারে। অন্ধ তো এদিকে তো। পাঁচটা তন্মাত্র কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এছাড়া আর কিছু না। রাত তো আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এইটাকে বলা হয়। তো এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, তার মধ্যে 4টা গুণ হচ্ছে জলের, আর পঞ্চম গুণটা হচ্ছে মাটির হচ্ছে 5টা গুণ। মাটির কয়টা গুণ? 5টা গুণ। মাটির মধ্যে গন্ধ আছে 4টা, তো আগের যে 4টা এগুলো আছে, তার সঙ্গে সঙ্গে কি আছে? মাটির মধ্যে গন্ধ আছে, অন্য কোথাও গন্ধ নাই। ঠিক আছে? মাটি থেকে গন্ধ নিয়ে সবাই গন্ধ, যত স্যান্ট আছে, আমের স্যান্ট, কাঁঠালের স্যান্ট, নারিকেলের যত স্যান্ট আছে, সব স্যান্ট কোথা থেকে আসে? গন্ধগুলা মাটি থেকে। কি থেকে? মাটি থেকে আসে। বুঝতে পারছেন? এই সমস্ত উপাদানগুলা এইভাবে তৈরি, সূক্ষ্ম থেকে স্থূল। আবার যখন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, স্থূল থেকে আবার কি হবে? সূক্ষ্ম স্তরে চলে, সূক্ষ্ম হয়ে সমস্ত জীব, সমস্ত উপাদানগুলা, শক্তিগুলা সূক্ষ্ম রূপ ধারণ করে, তখন কি হবে? তখন এটা আবার ভগবানের মধ্যে প্রবেশ করবে। হরে কৃষ্ণ। মহাবিষ্ণু শরীরে প্রবেশ করে সূক্ষ্ম রূপে। আবার যখন জগৎ সৃষ্টি হবে, এই সূক্ষ্ম রূপে আবার জগতে প্রকাশ হবে। যেরকম আমরা দেখেছি কারণদক্ষ বিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। স্পেস মানে কি? খালি জায়গা। খালি জায়গাটাকে বলে আকাশ। খালি জায়গায় কি বলা হয়? আকাশ। ব্রহ্মাণ্ডের ভিতরে ভগবান প্রবেশ করেছে। প্রবেশ করানোর পর আস্তে আস্তে এটাকে এইভাবে রূপ দান করেছেন জগৎটাকে। বুঝতে পারলেন? হরে কৃষ্ণ। তো এই যে 24টা উপাদান এই জগৎটা তৈরি হয়েছে, এই জগৎটা এমনি তৈরি হয় নাই। প্রত্যেকটার পিছনে কারণ আছে। আমরা যে দেহটা, আমাদের যে দেহটা আছে, আমাদের দেহটা আমরা দেখতেছি কি কি আছে এটার ভিতরে? চামড়া আছে, মাংস আছে, রস, তাই না? এরকম মনে হয়, তাই না? আমরা অনেক সুন্দর, কিন্তু এটার ভিতরে আরো অনেক উপাদান রয়েছে, অনেক কোষ আছে। কি আছে? দেহটা কি দিয়ে করা? কোষ দিয়ে করা। ঠিক আছে? হ্যাঁ, এই যে কোষ আছে, এক একজনের কোষ এক এক রকম। মানব দেহের কোষ এক রকম। ঠিক আছে? এক একটা দেহের কোষ এক এক রকম। এবং এই কোষের ভিতরে আরো অনেক কোষটা হচ্ছে কি? কোষটা খালি চোখেও দেখা যায় না, এত ছোট। ঠিক আছে? কিন্তু এই কোষের ভিতরে ইলেকট্রন, প্রোটন, তারপরে হচ্ছে আরো অনেক পদার্থ, অনেক সিস্টেম থাকে। বুঝতে পারছেন কি? এই কোষ, একটা কোষের মধ্যে এত জ্ঞান আছে, আমাদের মাথার মধ্যে যে কোষ আছে, ব্রেন, এই ব্রেনের মধ্যে এত কোষ আছে, বলা আছে একটা কোষের মধ্যে এত জ্ঞান প্রবেশ করতে পারে যে সমগ্র পৃথিবীর যত জ্ঞান আছে, সমস্ত লাইব্রেরি যত জ্ঞান আছে, একটা কোষের মধ্যেই ধরে রাখতে পারে। বুঝতে পারছেন? আর এরকম পাওয়ারফুল একটা কোষ। এই কোষগুলা দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? এবং এই কোষগুলা বেশি দিন থাকে না, কদিন পর কোষগুলা কি হয়? চেঞ্জ হয়। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? তাহলে এই নিয়মিত কিন্তু এইগুলা কি হচ্ছে? আমরা তো মনে করছি আমাদের জানুয়ারি মাস গেল, ফেব্রুয়ারি মাস আসছে, বেতন নিয়ে নিলাম। বুঝতে পারছেন? বা তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা মাস গুনি, কিন্তু আসলে আমাদের দেহের যে কত পরিবর্তন হচ্ছে আমরা জানি না। এগুলা ভগবান কি করছেন? তার যে একটা সূত্র আছে, এই জগৎ পরিচালনা করছে ভগবানের একটা সূত্র আছে, তত্ত্ব আছে একটা। এই সূত্রগুলা যদি কেউ জানে, যেরকম কোনো একটা কোষ, কোনো একটা কিছুর মধ্যে যদি বলেছে, কোনো একটা কোষের মধ্যে যদি একটু বেশ কম হয়ে যায়, তাহলে এটা টক থেকে মিষ্টি হয়ে যাবে, বা মিষ্টিটা টক হয়ে যাবে। বুঝতে পারছেন? অনেক অনেক বিষয় রয়েছে। তো যাই হোক, তো ভগবান এই প্রত্যেকটা বিষয়ের পিছনে ভগবানের একটা হাত রয়েছে। তো এই হাতটাকে আমাদের সবাই দর্শন করা উচিত। তো এইটাই 24টা যে উপাদান ভগবান দিয়েছেন, 24টা উপাদান যে ভগবান আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন, এইগুলা দরকার আছে কিনা জানার। কেন জানার দরকার আছে? না জানলে মনে করবে, সাধারণ মানুষ কি মনে করবে? অটোমেটিকলি সব কিছু হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আপনি যখন জানেন যে আপনি চাকরি করার পর, এই চাকরি করতে গেলে, চাকরি করলে আপনাকে 30,000 টাকা বা 50,000 টাকা বেতন দেবে, তখন আপনি বসকে আপনি স্যার বলবেন, তাই না? তারপর আবার কি করে? আবার চিন্তা করে, সে দুটো গালি দিলেও সে কি করে? ওই বসের আন্ডারেই থাকে। সত্য না, নাকি মিথ্যা? ব্যাপারটা হচ্ছে এইভাবে আমরা দেখতে পাই জ্ঞান মানুষকে কি করে? জ্ঞান যদি কিছু জানে, তার প্রতি সম্মান আসে। যেমন প্রবাদকে আপনারা দেখছেন কেউ? শুধু প্রবাদকে আপনারা দেখছেন? দেখি নাই, কিন্তু প্রবাদ শব্দ আমরা কি করেছি? আমরা শুনেছি।
ধারণা না, আমরা শুনেছি। তো পরম্পরা দ্বারা শোনার কারণে প্রবাদ সম্বন্ধে আমরা যে শুনেছি, এই যে শোনার ফলে আমাদের প্রবাদের প্রতি একটা শ্রদ্ধা আসছে কিনা। অর্থাৎ আপনি সকালবেলা ঘুম থেকে ওঠে জয় প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ, ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, কেন বললেন আপনি গানগুলা? কেন করছেন? কেন প্রবাদকে মালা গেঁথে মালা পরাচ্ছেন? কেন ফুল দিচ্ছেন? কেন গুরু পূজা করছেন? কারণ প্রবাদ সম্বন্ধে আপনি কি জেনেছেন। জায়গা থেকে পূজা করেন প্রতিদিন, প্রবাদকে করা হয়। কেন করা হয়? প্রবাদ সম্বন্ধে আপনি জেনেছেন, এই জন্য প্রবাদের একটা শ্রদ্ধার কারণে হচ্ছে, নাকি না? ঠিক তেমনি যখন আপনি ভগবান সম্বন্ধে জানবেন, ভগবান কি কি ব্যাপারে আমাকে সাহায্য করছে, কি কি আমাকে সহযোগিতা করছে, কোথায় কোথায় আমার জীবনের উপর ভগবান হস্তক্ষেপ আছে, এই তথ্যগুলো যখন আপনি ভালো করে জানবেন, তখন আপনি স্বাভাবিকভাবে, আপনাকে বলতে হবে না, আপনি ভগবানের কাছে কি শরণাগত হয়ে যাবেন। কার কাছে? ভগবানের কাছে আপনি শরণাগত হতে পারবেন কি পারবেন না? আর যদি না জানেন, যারা না জানে না তারা ভগবানের সেবা করে না। কি বুঝতে পারছেন? যারা এই তথ্যগুলো জানে না তারা ভগবানের সেবা করে না, জোর করে করাতে। আর যারা জানে তাদেরকে জোর করে করাতে হয় না। এই জন্য 24টা উপাদান এখানে দিয়েছে তত্ত্বগতভাবে। তো এই 24টা উপাদান তত্ত্বগতভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? 24 তত্ত্বগত আমাদের দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? সামনে 24 উপাদান দেওয়া হয়েছে, আরো সামনে কেন দেওয়া হয়েছে এগুলা? কারণ হচ্ছে এই 24 উপাদান দেওয়ার মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যেন ভগবানকে কি ভালোভাবে তত্ত্বগতভাবে জানতে পারি। আর না হলে আমরা ভাবুকের মতো হয়ে যাই। আর ভাবুকের মতো হওয়ার কারণে, ভাবুক যদি হয়ে যায় বা তত্ত্বগুলো আমরা যদি না জানি, তাহলে ভগবানের প্রতি আর ভক্তি করতে পারবো না। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভগবানের সেবা করা। কখন আপনি ভগবানের সেবা করবেন? যখন আপনি ভালো করে তত্ত্ব সম্বন্ধে আপনি জানবেন তখন। এজন্য দুইটা বিষয়, একটা হচ্ছে তত্ত্বগতভাবে জানা, আরেকটা হচ্ছে এটাকে বাস্তবে এটাকে ভালোভাবে এটাকে ব্যবহার করা। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তাহলে কপিল দেব ভগবান পঞ্চম অবতারে কি কপিল দেব রূপে তিনি এসে কি কি করলেন? আমাদেরকে সাংখ্য যুগের শিক্ষাটা দিয়ে গেলেন। আর অন্যান্য যেমন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রূপে এসে তিনি অনেক লীলা করেছেন, ঠিক আছে, অনেক লীলা করেছেন। তো এই কৃষ্ণ যে লীলাটা করেছেন বা রামচন্দ্র ভগবান যে লীলা করেছেন, এগুলো আপনি কখনো রামচন্দ্র ভগবানকে আপনি আপনার মনকে দিতে পারবেন না, বা বেশি দিন আপনি তাকে ভালোবাসতে পারবেন না, যদি না এই তত্ত্বগুলো আপনি না জানেন। ভগবান সম্বন্ধে যদি আপনি না জানেন, এই বাঙালি অনেকে আছে হুজুগে সবাই হাত তোলে, একজন সেও হাত তোলে। হুজুগে বাঙালি, একটা বাংলা কথা আছে না, মানে হচ্ছে যিনি, হ্যাঁ, তো যিনি হচ্ছে ওটা যান তো তো যদি এই যে উপাদানগুলো আছে, ভগবান কৃষ্ণ রূপে আসে, তারপরে যে রামচন্দ্র ভগবান রূপে বা বিবিধ লীলা বিলাসগুলো যে করে, বা এই বিগ্রহ রূপে ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছে, আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন না যদি না আপনি কি করেন, যদি না আপনি ভগবানকে বসো, আপনি যদি বেশি ব্যস্ত থাকেন তাহলে নারে সোজা হয়ে থাকতে হবে। পাঠের মধ্যে লড়লে চললে পাঠের মধ্যে মন বসবে না, এটা আপনি জানেন ভালো করে, না হলে পাঠ শোনার দরকার নেই। পাঠে কেউ আসলেও বসে যাবে সুন্দর করে। তাহলে কি হচ্ছে যে এই যে উপাদানগুলো রয়েছে, তো এই তত্ত্বগতভাবে যখন পঞ্চম অবতার ঋষিশ্রেষ্ঠ কপিল দেব যখন ভগবান তিনি অবতরণ করে শিক্ষাগুলা দিয়েছেন, তথ্যগুলা দিয়েছেন, এটাকে আমাদের পাশ্চাত্যের পণ্ডিতেরা এটাকে মেটাফিজিক্স বলে সম্বোধন করা হয়। বর্তমানে যেটা পড়ানো হয় মেটাফিজিক্স, অধিবিদ্যা, এটাকেই কপিল দেব কি করেছেন, পূর্বেই এটাকে বিশ্লেষণ করেছেন। এবং আপনারা দেখবেন যে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে আমরা দেখব যে কপিল দেব তার মাতাকে সাংখ্য যোগের শিক্ষা প্রদান করছে। কাকে? তার মাতাকে সাংখ্য যোগের শিক্ষা প্রদান করছে। তো এই শিক্ষাটা আবার ওনার মাকে প্রদান করেছিলেন। তো এটা আমরা 3য় স্কন্ধেও গেলে পাবো। তো এই তথ্যগুলো কেন জানা প্রয়োজন?
কারণ এই তথ্যগুলো জানা প্রয়োজন। এই কারণে যদি আপনার পিতা শিল প্রভুপাদ এই জগতে এসে তিনি যখন ইসকন প্রতিষ্ঠা করবেন, ইসকন তিনি নামটা দিবেন, তখন অনেকেই ওনাকে বলছে প্রভুপাদ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস দেন, কারণ তাহলে সবাই এটাকে বুঝতে পারবে গড মানে হচ্ছে ভগবান। ঠিক আছে, তাহলে সবাই, যেহেতু পাশ্চাত্য দেশের মানুষেরা গডের সম্বন্ধে খুব ভালো ধারণা আছে, কিন্তু কৃষ্ণ সম্বন্ধে তারা কাউকে জানে না। যদি কৃষ্ণ দেন তাহলে কেউ সেটা জানতে পারবে না, তাদের এটা কৃষ্ণকে বুঝতে গেলে অনেক ব্যাপার থাকবে, এর জন্য কেউ আসবে না আপনাদের। হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই জগতে আসার উদ্দেশ্য হচ্ছে, এই জগতে সবাই জানে গড হচ্ছে ভগবান, কিন্তু ভগবানটা আসলে কি সেটা জানে না। যেমন প্রধানমন্ত্রী জগতে প্রধানমন্ত্রী আছে, কিন্তু প্রধানমন্ত্রীটার একটা ব্যক্তিগত পরিচয় আছে কি নাই? পরিচয় আছে না? র্যাব, সে হচ্ছে র্যাব হচ্ছে মানে কি, র্যাবের একটা ব্যক্তিগত পরিচয় আছে, তার নাম আছে, তার বাবার নাম আছে, তার বাড়ি আছে। হ্যাঁ, তারপরে পুলিশ সুপার, এক্সাম্পল পুলিশ সুপার মানে কোনো ব্যক্তির নাম না, এটা পদের নাম। গড় হচ্ছে কি, কিসের নাম? এটা পদের নাম। কারণ পদের নাম দিয়ে আমাদের লাভ নেই, আমাদের ব্যক্তির দরকার। ঠিক আছে, আমার সম্পর্ক কার লগে দরকার? সে ব্যক্তিটার সঙ্গে আমার সম্পর্ক দরকার, ব্যক্তি সম্বন্ধে আমার জানা প্রয়োজন। ব্যক্তিটা কে, এই গড়টা কে আসলে? ঠিক আছে, পুলিশ সুপারটা কে, এটা আমার জানা উচিত। ঠিক আছে, আমার বিবাহ আছে, কার লোক আছে? পুলিশ সুপারের লোক আছে। পুলিশ সুপার তো অনেকেই আছে, এক্সাম্পল বলতে চাচ্ছি। তো পুলিশ সুপারটা কি করে, কোথায় থাকে, বাড়ি কোথায়? তাহলে আপনি ভগবানের ধামে যাবেন, তার সঙ্গে আপনি একটা সম্পর্ক করবেন, তো তার সম্বন্ধে আপনার জানা উচিত কিনা? এটাকে বলে তত্ত্বগতভাবে জানা। কৃষ্ণকে জানো, কিভাবে জানো কৃষ্ণকে? কৃষ্ণের জন্ম নাই, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবিত্তি তত্ত্বত্বা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সৌর্জন্য। কৃষ্ণকে জানো, কিভাবে জানলে কৃষ্ণকে? কৃষ্ণের জন্ম নাই, কৃষ্ণের মৃত্যু নাই। তাহলে কৃষ্ণের কেন জন্ম হলো বসুদেবের ঘরে? কৃষ্ণের কেন জন্ম হলো? এই জন্য বলা আছে কৃষ্ণের জন্ম নাই, অজ, ভগবান হচ্ছে অজ অপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি শন। হ্যাঁ, অজ অপি, আমি অজ মানে যার কোনো কি নাই, জন্ম নাই, যার কোনো কি নাই, যার জন্ম নাই। চিন্ময় জগতে ভগবানের কখনো জন্ম নাই, কিন্তু এই জগতে ভগবান লীলা করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হন। কি হন? এই জগতে আবির্ভূত হন। অজ, চিন্ময় জগতে ভগবানের কোনো জন্মলীলা নাই। অসংখ্য লীলা আছে, কিন্তু জন্মলীলা বাল্যলীলা চিন্ময় জগতে নাই। চিন্ময় জগতে সবসময় ভগবান প্রকট থাকেন, এই জন্য জন্ম কথাটাই নেই চিন্ময় জগতে। কিন্তু এই জগতে আছে, কেন আছে? এই জগতে যেরকম নৃসিংহদেবের কোনো জন্ম নেই, নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন যেরকম, কোথা থেকে আবির্ভূত হয়েছেন? মার গর্ভ থেকে না, কোথা থেকে? পিলার থেকে। পিলার কি কখনো কাউকে জন্ম দিতে পারে? পিলার কখনো জন্ম দিতে পারে না। ঠিক তেমনি যশোদা মাতা বা নন্দ বাবাও কোনো জন্ম দিতে পারে না। ভগবান যে কোনো জায়গা থেকে তিনি আবির্ভূত হতে পারেন। যেমন নৃসিংহদেব আবির্ভূত হওয়ার পূর্বে আমরা দেখবো, এর আগে তিনি বরাহরূপে আবির্ভূত হয়েছেন, তাই না? বরাহরূপে আবির্ভূত হয়েছে কোথা থেকে? বরাহরূপে যখন ভগবান আবির্ভূত হয়, এই জগতে আবির্ভূত হয়েছেন, তখন কোথা থেকে আবির্ভূত হয়েছেন? কোথা থেকে? হ্যাঁ, ব্রহ্মার নাক থেকে আবির্ভূত হয়েছে। ওই দিন বলছিলাম, ব্রহ্মার নাক থেকে আবির্ভূত হয়ে তিনি বিশাল পর্বতের মতো রূপ ধারণ করেছেন, কিন্তু চিন্ময় রূপ ধারণ করেছেন। তাহলে ভগবানের নাক থেকেও ভগবান আবির্ভূত হইতে পারে, আবার ভগবান তিনি পিলার থেকেও কি জন্ম দেবে। এর ঠিক তেমনি তিনি বসুদেবের ঘর থেকেও আবির্ভূত হইতে, তিনি যেহেতু সর্বশক্তিমান, তিনি যে কোনো জায়গা থেকে আবির্ভূত হতে পারে। বুঝতে পারছেন? স্বর্ণ যদি জলের মধ্যে থাকে তাহলেও স্বর্ণ যদি আমেরিকা থাকে তাহলেও স্বর্ণ বাংলাদেশ থাকলেও কি স্বর্ণ, তার কোয়ালিটি স্বর্ণই। আগুন যদি আমেরিকায় থাকে, আমেরিকার আগুন কি হাত পোড়ায় না? নাকি বাংলাদেশের এখনো হাত পোড়ায়? আমেরিকার এখনো হাত পোড়াবে, বাংলাদেশে এখনো হাত পোড়াবে। পৃথিবীর যে কোনো স্থানে আগুন থাকুক না কেন, আগুনের ধর্ম যেরকম একটাই, তাই না? নাকি না? আমেরিকার আগুনের ধর্ম আলাদা না, বাংলাদেশের আগুনের ধর্ম আলাদা না, একই। ঠিক তেমনি ভগবান যে কোনো জায়গায় তিনি আবির্ভূত হতে পারেন, তার ধর্ম একটাই থাকে। তিনি একই রূপে একই রকম শক্তিতে তিনি সর্বত্র আবির্ভূত হতে পারেন। এটা হচ্ছে ভগবানের সর্বশক্তি। এটাকে তত্ত্বগতভাবে জানা। এই তথ্যগুলা ভগবান এসে পঞ্চম অবতারে কপিলদেব রূপে সেই তত্ত্বগুলাকে শিক্ষা দিয়ে গেছে।
বুঝতে পারছেন? এই তত্ত্বগতভাবে যদি এই বিষয়গুলো আপনি না জানেন, তাহলে ভগবানের লীলাটাকে বলবে কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে ডং। কারা বলবে? সেই সমস্ত মূর্খরা বলবে যারা তত্ত্ব সম্বন্ধে জানে না। কৃষ্ণের ভগবানের তত্ত্বগতভাবে যখন জানে না, এই জগৎটা সৃষ্টির সম্বন্ধে যখন কেউ জানে না, তখন এটাকে তত্ত্বগতভাবে না জানার কারণে তারা কৃষ্ণকে আপনার আমার নিজের স্তরে নিয়ে আসবে, আমাদের স্তরে নিয়ে আসবে। আমরা যেরকম কার্যকলাপ করি ভগবানকে সেরকম বলে মনে করবে, কিন্তু ভগবানের কার্যকলাপ হচ্ছে কি অলৌকিক। এটা আমাদের মতো না। তিনি আমাদের মতো না। তিনি আমাদের মতো কেন আসছেন? কারণ হচ্ছে ভগবানের একটা নিজের ইচ্ছা হয়েছে। আমাদের অনেকের ইচ্ছা হয়, ভগবান এই ইচ্ছাটা কোথা থেকে আসে? ইচ্ছার পূর্ণ কোথা থেকে? ইচ্ছার সৃষ্টি কোথা থেকে? ভগবান থেকে। ভগবানের মধ্যে ইচ্ছা শক্তি আছে, এর জন্য আমাদের মধ্যেও কি আছে? ইচ্ছা জাগে। আমরা হচ্ছে ভগবানের অংশ, এই জন্য আমাদের মধ্যে ইচ্ছা হয়। আছে কি না? ইচ্ছা আসে না? ইচ্ছা আছে কি? তো এই ভগবানের মধ্যে ইচ্ছা আছে, আমাদের মধ্যে আছে অল্প অল্প ইচ্ছা। ভগবানের মধ্যে আছে কি? অনন্ত ইচ্ছা। আমাদের মধ্যে আনন্দ ভোগ করার একটা ইচ্ছা আছে, ভগবানের মধ্যে আনন্দ ভোগ করার মধ্যে কি আছে? কম না বেশি? ভগবান তিনি আনন্দ প্রকাশ করেন বেশি, উপভোগ করেন বেশি, অনেক। এই জন্য শাস্ত্রে বলা আছে ভগবান হচ্ছে পূর্ণ। আমাদের মধ্যে আনন্দের ইচ্ছা অল্প, কিন্তু ভগবানের মধ্যে কি পূর্ণরূপে রয়েছে। এর জন্য ভগবানের ইচ্ছা আছে। কি ইচ্ছা জাগলো? যে আমি তো ভগবান, আমার তো কোনো পিতা মাতা নাই। আমি হচ্ছি ভগবান, তাহলে আমার তো কোনো পিতা মাতা নাই। তাহলে নৃসিংহদেব যখন তিনি সিংহাসনে বসে আছেন, তখনই ইচ্ছাটা জাগলো যে প্রহ্লাদ আমার কোলে বসে আছে, আমি অনেক আনন্দ পাচ্ছি প্রহ্লাদকে আমার কোলে নিয়ে, তো তাকে আমি কিছু দিতে চাই। কিন্তু প্রহ্লাদের দিকে তাকিয়ে ভগবান নৃসিংহদেব চিন্তা করছেন যে আমি যেন আনন্দ পাচ্ছি, তার চেয়ে হর্ষিত আনন্দিত আমার ছেলে প্রহ্লাদ আমার কোলে বসে সে কি আনন্দ অনুভব করছে সেটা তো আমি বুঝতে পারছি। সত্য না মিথ্যা? বুঝতে পারছেন? আমি তো প্রহ্লাদকে কোলে নিয়ে পিতা হিসেবে আমি তাকে পুত্রকে তার সেবা করার মাধ্যমে আনন্দ পাচ্ছি। এখন পুত্র কিরকম আনন্দ পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এই আনন্দটা আমাকে উপভোগ করতে হবে। ভগবানের একটা ইচ্ছা জেগেছে, এই রসটাকে আস্বাদন করবে। এর জন্য ভগবান তিনি কোনো ভক্তকে তার পিতা রূপে মাতা রূপে স্বীকার করেছেন। হরে কৃষ্ণ। কি বোঝা যাচ্ছে? এর জন্য তিনি কোনো ভক্তকে পিতা মাতা রূপে স্বীকার করেছেন, এবং সেই ভক্তটাও সাধারণ কোনো ভক্ত না। সেই ভক্তটা হচ্ছে ভগবানের নিত্য প্রকাশ। ভগবানের শক্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং ততষ্ঠা। অন্তরঙ্গা শক্তিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি? অন্তরঙ্গা শক্তিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগে ভাগ করা হয়েছে জানেন কেউ? কি ভাগে ভাগ করা হয়েছে অন্তরঙ্গা শক্তিকে? লাদিনী, সম্বিত আর সন্দিনী, তিন ভাগে বলা আছে না? লাদিনী শক্তি, লাদিনী মানে হচ্ছে কি আনন্দদায়িনী শক্তি। এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে আনন্দ। এই আনন্দটার মূর্ত প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী। ঠিক আছে? রাধারানী আলাদা কেউ না, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। কৃষ্ণের মধ্যে যে আনন্দ আছে তারই মূর্ত বিগ্রহ হচ্ছে রাধারানী। কি বলছি, বুঝা যাচ্ছে? ঠিক তেমনি লাদিনী, সম্বিত মানে হচ্ছে জ্ঞান। কৃষ্ণের মধ্যে যে জ্ঞান আছে, এই জ্ঞানের এটাকে বলে সম্বিত। কৃষ্ণের মধ্যে যে জ্ঞান শক্তি, আলাদা কাউকে কৃষ্ণকে জ্ঞান দিতে হয় না। ভগবান নিজের মধ্যে জ্ঞান আছে। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের ঘরে আবির্ভূত হওয়ার পর কংসের কারাগারে তিনি নিজেই কিন্তু বসুদেব দেবকীকে জ্ঞান দিচ্ছে না? পূর্বে আপনি কৃষ্ণ ছিলেন, শতরূপা ছিলেন, 3 জন্ম আপনি এরকম তপস্যা করেছেন, 3 জন্ম আমাকে পুত্ররূপে পেতে চেয়েছেন, 3 জন্ম আমি আপনার কাছে আবির্ভূত হয়েছি, এখন হচ্ছে এই জন্মটা আপনাকে স্পেশাল ভাবে আমি আপনার এতে আবির্ভূত হয়েছি। আপনি পূর্বে 10,000 বছর তপস্যা করেছিলেন, না কি আমাকে পুত্ররূপে চেয়েছেন, আমার মতো একটা পুত্র চেয়েছেন, তো আমার মতো পুত্র আর তো হতে পারে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জ্ঞান দিচ্ছেন। বুঝতে পারছেন? তো এই জ্ঞান কোথা থেকে আসলো? ভগবানের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে, সেটা অন্তরঙ্গা শক্তির মধ্যে, ভগবানের মধ্যেই জ্ঞান থাকে। ভগবানকে কারো কাছ থেকে জ্ঞান নিতে হয় না। হরে কৃষ্ণ।
তাহলে এটা সম্বিত, আর এটা হচ্ছে সন্দিনী শক্তি। সন্দিনী শক্তি কি? ভগবানের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি, যেরকম পিতা মাতা আত্মীয় স্বজন, এই সবাই হচ্ছে সন্ধিনী শক্তির প্রকাশ। এটা নিত্য প্রকাশ, এটা নিত্য চিন্ময় জগৎ অন্তরঙ্গ শক্তিরই প্রকাশ। ভগবান কখনো একা থাকেন না, তার নিত্য পার্শ্বদেরকে নিয়ে থাকেন। নিত্য পার্শ্বদরা কারা? এই যে যশোদা, নন্দ বাবা আদি, শ্রীরাম সুদাম, রাধারানী আদি, তারা নিত্য। আর এগুলা ভাগ করা হয়েছে এইভাবে করে সন্ধিনী শক্তির প্রকাশনা। হরে কৃষ্ণ। যত বন্ধুরা আছে, এই সুপার মধ্যে যায় না কলি সামনে, হ্যাঁ তো পাড়া আর ওই দিকে সুপার মধ্যে হেলান দিলেই কলি ধরবে, পিঠের মধ্যে কলি থাকে। তাহলে কি আছে? সন্ধিনী শক্তির প্রকাশ, সম্বিত শক্তির প্রকাশ, এই লাদিনী শক্তির প্রকাশ। তাহলে সন্ধিনী শক্তির প্রকাশ হচ্ছে যশোদা দেবী, নন্দ বাবা, বসুদেব, দেবকী, তারা সবাই সন্ধিনী শক্তির প্রকাশ। তাই তারাও এই জগতে কি করেছেন? তারা এই জগতে শিক্ষা দিতে এই জগতে এসেছেন, এসে তারা তপস্যা করেছেন ভগবানের উদ্দেশ্যে। কেন? ভগবান যেন তাদের পুত্ররূপে আসে, ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি তাদের পুত্ররূপে আসছেন। এটা আমাদের এই জগতে শিক্ষা দিয়ে গেছেন যে আমরাও যদি এরকম যে বসুদেব দেবকীর মতো আমরাও তপস্যা করি, ভগবানকে পুত্ররূপে চাই, তাহলে ভগবান আপনার ঘরে পুত্ররূপে আসতে পারে। পারে কি পারে না? আসতে পারে না, আসবে। তপস্যার মাধ্যমে আমরা জানি যে তপস্যার মাধ্যমে সবকিছু সম্ভব, তপস্যা করার মাধ্যমে। কোন একজন ব্যক্তি আমরা দেখতে পাই যত বড় বড় মুনি ঋষি যোগীরা হয়েছে, যারা ভগবান অন্তরঙ্গ ভক্ত হয়েছে, তারা সকলেই তপস্যা করেছে। তপস্যার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে। তপস্যা ছাড়া কেউ কিছু লাভ করতে পারে না। সত্য না, নাকি না? ব্রহ্মাও এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে কিসের মাধ্যমে? তপস্যা করার মাধ্যমে। হ্যাঁ, এই জগতে সবাই তপস্যা করার মাধ্যমে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার একটা সুযোগ প্রাপ্ত হয়। এই যে পূর্বে যত গোপীগণ আছে তারা সকলেই তপস্যা করেছেন পূর্বে, প্রত্যেকেই বড় বড় একজন ঋষি মুনি। রামচন্দ্র ভগবান যখন তিনি হা সীতা বলে চিৎকার করছেন, কোথায় বিরহে, সীতার বিরহে, তখন সমস্ত মুনি ঋষিরা চিন্তা করছে, আরে ভগবানকে আমরা এত 10,000 বছর 50,000 বছর পরে তপস্যা করছি, আর ভগবান দিয়ে কোনো একটা স্ত্রীর পিছনে দৌড়াচ্ছে, তাহলে স্ত্রীকে মনে ভগবান বেশি কি ভালোবাসে। তাই আমরা আর ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছি, আমরা এই তপস্যা করবো না, আমি আপনাকে আমরা আপনার স্ত্রী রূপে আমরা আপনাকে প্রতিরূপে পেতে চাই। বুঝতে পারছি? এই জন্মে হবে না, কারণ রামচন্দ্র রূপে আমি এক পত্নী ব্রত গ্রহণ করেছি। তোমাদের যেতে বাসনা হয়েছে, তোমাদের এই বাসনা পূর্ণ করবো। দাপর যুগে, কোন যুগে? তাই সমস্ত মনীষী বালকিল্য, সে সমস্ত ঋষিরা তারা পূর্বে এত বড় যোগী তপস্বী ছিল, তারা পূর্বে ভগবান রামচন্দ্রের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারা সবাই বৃন্দাবনে জন্ম হয়েছে। ভগবান তাদের সঙ্গে রাস নৃত্য করেছেন। হরে কৃষ্ণ। তাহলে ব্যাপারটা হচ্ছে, এই যে তত্ত্বগতভাবে না জানলে তাহলে আপনার কি হবে? আপনার এই ভগবানের লীলাটাকে মনে হবে যেন একটা কামপূর্ণ লীলা। সেই যে ভগবান কোনো গোপীর বস্ত্র চুরি করেছে, যদি ভগবানকে চোর বলে মনে হবে, লম্পট বলে মনে হবে। বুঝতে পারছেন? সাধারণ মানুষ এটা মনে করে। কেন মনে করে? কারণ তথ্যগুলা তারা জানে না। হরে কৃষ্ণ। এর জন্য পঞ্চম অবতারে ভগবান কপিল দেব রূপে আবির্ভূত হয়ে এই তত্ত্বগুলা শিক্ষা দিয়েছেন। আরো সূক্ষ্ম, এই জগৎটা কিভাবে তৈরি হয়েছে, জগতের কয়টা উপাদান আছে, এই উপাদানগুলো কিভাবে ক্রিয়া করে, বিক্রিয়া করে, এই সমস্ত বিষয়গুলা পঞ্চম অবতারে এসে ভগবান এই শিক্ষাগুলোকে, সৃষ্টি উপাদানগুলোকে, সাংখ্য দর্শন যেটাকে বলা হয়, সৃষ্টিকে বিশ্লেষণ করে এই তথ্যগুলোকে তিনি দিয়েছেন, যেন এই জগৎটা অটো আসে নাই, একটা বিস্ফোরণ হয়েছে। দেখি বলা হয় বিগ ব্যাং থিওরি। বর্তমানে বিজ্ঞানীরা বা বিভিন্ন কলেজে পড়ানো হয়, সায়েন্সে পড়ানো হয়, বিগ ব্যাং থিওরি। বৃহৎ বিস্ফোরণের মাধ্যমে জগৎটা সৃষ্টি হয়ে গেছে। ভগবান বলছে না, বৃহৎ বিস্ফোরণের মাধ্যমে কখনো সৃষ্টি হয় না। সৃষ্টি কিভাবে হয়েছে? এই 24টা উপাদান দিয়ে জগৎটা সৃষ্টি হয়েছে। এই যে আমার শাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, এই যে আমাদের যে বিভিন্ন ইসরায়েল যখন বম মারছে, সেটা কি সৃষ্টি হচ্ছে না ধ্বংস হচ্ছে? ধ্বংস হচ্ছে। বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়, বিস্ফোরণের মাধ্যমে কখনো সৃষ্টি হয় না। ভগবান এখানে বলছে এই সৃষ্টিটা উপাদানগুলো কি কি উপাদান এখানে দিয়েছে। 24টা উপাদান আছে সৃষ্টি। এই 24টা উপাদান ছাড়া এই জগতে আর কিচ্ছু নাই। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর রূপ, যেরকম মাটি দিয়ে অনেক সুন্দর একটা ছবি তৈরি করা যায়, এটা মূর্তি বানানো যায় কি যায় না? একটা মাটি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু এটা মাটি দিয়ে। ঠিক তেমনি সূক্ষ্ম একটা উপাদান দিয়ে ভগবান এই জগৎটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ। কি উপাদান দিয়ে? এই 24টা উপাদান দিয়ে। একটু আগে আমরা আলোচনা করেছি। পঞ্চমহাভূত
তারপরে পঞ্চ তন্মাত্রা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর সূক্ষ্ম দেহ, আর হচ্ছে প্রধান। এই যে 24টা উপাদান দিয়ে ভগবান এই জগৎটাকে সুন্দর করে সাজিয়েছে। এখন এই 24টা উপাদানের মূল বিষয় কি? মূল বিষয়টা হচ্ছে 24টা উপাদান সবগুলাই স্থূল রূপ আসে, স্থূল রূপ থেকে আস্তে 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 আবার সূক্ষ্ম রূপ ধারণ করে শুধু আকাশ থাকে। কি থাকে? এছাড়া আর কিচ্ছু না। আকাশের একটা গুণ, আকাশের গুণ কি? শুধু শব্দ। শব্দ কি? ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ, ওম, যেটাকে বলা হচ্ছে কি ওম, বা ভগবানের প্রতীক বা ভগবানের শব্দ, ব্রহ্মের প্রকাশ। আর এই যে শব্দ থেকেই জগৎ সৃষ্টি হয়েছে, এই জন্য ওমের উপাসনা করতে চাই আমি। কিন্তু শ্রীল প্রভুপাদ বলছেন এই যে শব্দটা ভগবান, এই শব্দ ব্রহ্মের একটা প্রকাশ, কিন্তু ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান তিনটা সম্মিলিত প্রকাশ হচ্ছে ভগবান কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা হচ্ছে পূর্ণ, পূর্ণতর আর পূর্ণতম। পূর্ণ হচ্ছে ব্রহ্ম, আর পরমাত্মা হচ্ছে পূর্ণতর, আর ভগবান হচ্ছে পূর্ণতম। পরিপূর্ণ রূপে ভগবানকে জানতে গেলে ভগবানের সেবা করার মধ্যে জানা যাবে। শুধু ব্রহ্ম সম্বন্ধে জানলে ভগবানকে জানা যাবে না, পরিপূর্ণ রূপে জানা হয় না। আবার পরমাত্মা রূপে জানলেও ভগবান সম্বন্ধে জানা যায় না। কেন? ভগবানকে জানতে গেলে ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে হয়। অনেক ব্যক্তিরা আছে যারা, যেমন চতুষ্কুমারগণ, আমি কয়েকদিন আগে একটা পাঠে শুনছি যে বলছে আমি পূর্বে কাশীতে, আমি আগে এই কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ আর হচ্ছে অষ্টাঙ্গ যোগ, এগুলো আমি আগে 20 বছর 30 বছর ধরে এগুলো আমি করেছি। করার পর দেখেছি এগুলার মূল হচ্ছে ভক্তি। এই জন্য আমি এখন হরিনাম জপ করি, হরে কৃষ্ণ। এই ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। এবং আমরা ভাগবতমে দেখেছি চতুষ্কুমারগণ তারা পূর্বে ব্রহ্মজ্ঞ ছিল, ব্রহ্মে তারা লীন হয়ে গিয়েছিল। ব্রহ্মে তারা আনন্দ লাভ করত। ভগবদ্গীতা যেরকম আছে, যারা ব্রহ্মে অবস্থান করে তারা এই জগতে থাকলেও তারা ব্রহ্মে অবস্থান করে, চিন্ময় জগতে ব্রহ্মলোকে অবস্থান করে, ব্রহ্মে। তো এই কি কারা? যাদের কোনো বাসনা নাই, যাদের কোনো আকাঙ্ক্ষা নাই, তারা এই জগতের কোনো বিষয়ের প্রতি আসক্ত না, তারা ব্রহ্মে সমাহিত। তা বলা আছে এই ব্রহ্ম উপলব্ধি থাকা সত্ত্বেও তারা মুক্ত পুরুষ হওয়া সত্ত্বেও ভগবানের চরণে তুলসীর গান শুনে তারাও ভক্ত হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। এই শুকদেব গোস্বামী এরকম ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু শুকদেব গোস্বামীও তিনি কি করলেন? ভগবানের কথা শ্রবণ করে যারা পাগল হয়ে গেছেন, তারা কৃষ্ণ ভক্তি স্তরে আসলেন। এর জন্য ভগবত তত্ত্বটা হচ্ছে, ভগবানকে যখন কেউ যথাযথভাবে সেবা করে তখন ব্রহ্ম, পরমাত্মা, ভগবান 3 রূপে ভগবানকে জানতে পারে। আর এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। আর তো এই যে এই তত্ত্বগতভাবে আমি বলতে চাইছি যে তত্ত্বগতভাবে যখন ভগবানকে কেউ জানে তখন সে ভক্তিতে বিশাল স্বাদ এবং রস আস্বাদন করতে থাকে। প্রতি পদে পদে পূর্ণামৃতম আস্বাদনম, হ্যাঁ, প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন। শ্রীল প্রভুপাদ ভগবদ গীতা দেখবে শুরুতেই লেখা আছে 2 প্রকার ব্যাপার। একটা হচ্ছে যদি কেউ তত্ত্বগতভাবে জানে, যদি কেউ লীলাগুলা না জানে, তত্ত্বগুলা জানে, লীলা না জানে, তাহলে এটা হচ্ছে কি নিরস, তার কোনো রস পাবে না। তত্ত্বগতভাবে জানে, আমি যদি এখন অনেক তত্ত্ব বলি তাহলে স্বাদ লাগবে না। স্বাদ কখন লাগবে? তত্ত্বগুলা জানার পর আবার, আচ্ছা এটা বললাম, তত্ত্বগুলা জানে কিন্তু লীলা সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই বা ভগবানের কোনো সেবা করে না, তত্ত্বগতভাবে জানে, তাদেরকে বলে শুষ্ক ব্যক্তি। আর হচ্ছে যারা শুধু লীলা সম্বন্ধে জানে, ভগবানের অনেক লীলা সম্বন্ধে পড়ে কিন্তু তত্ত্বগতভাবে জানে না, তাদেরকে শাস্ত্রে ছিল প্রবাদ হচ্ছে ভাবুকের মতো। তারাও ভগবানকে ভাবুকের মতো তারা মনে করে, বুঝতে পারছেন? ভাব প্রবণতা আর শুষ্ক জ্ঞান, তা দুইটাই মূল, পূর্ণ না। দুইটাকে এক করতে হবে কি? তত্ত্বগতভাবে জানতে হবে, তার সঙ্গে সঙ্গে লীলাগুলার ভিতরেও প্রবেশ করতে, ঠিক আছে? তত্ত্বও জানতে হবে, লীলার ভিতরেও প্রবেশ করতে হবে। আমাকে যেরকম পুলিশের যে ধারাগুলো আমাকে জানতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাকে পুলিশের পোশাক পরে আমাকে ডিউটিতেও কি যেতে হবে। সত্য না, নাকি না? দুইটাই করতে হবে। না করলে যদি আমি ধারা জানলাম, ধারা জানি না, আমি সব শিক্ষা টিক্ষা যদি আমি ঘরে বসে থাকি তাহলে বেতন পাবো না, সাধারণ তাই না? যেমন আমি ডাক্তারি শিখলাম, শিখে যদি আমি যদি না বসি, চিকিৎসা না করি, হ্যাঁ, প্র্যাকটিস নাই, তাহলে আমি কোনো স্বাদ পাবো না।
প্র্যাকটিসও করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে আপনাকে কি রোগের কিরকম ট্রিটমেন্ট করা উচিত সেটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। এই রোগটা কেন হয়েছে আপনাকে অনুভব করতে হবে, আরেকজন ব্যক্তিকে দেখে অনুভব করে ফেলতে হবে এই রোগটা কেন হয়েছে, সত্য না মিথ্যা? আপনাকে অনুভব কেন করতে হবে, কেন? কারণ এই সম্বন্ধে আপনার কি আছে, ধারণা আছে। একটা ইলেকট্রিক মিস্ত্রি, আমি চুলাটা নিয়ে গেলাম, দেখেই বলছে এটার এই সমস্যা, আমি বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ তত্ত্বগতভাবে ইলেকট্রিক সম্বন্ধে ওনার ধারণা আছে, এই জন্য উনি দেখেই বলে দিছে। ঠিক আছে? এক সময় একজন ব্যক্তি, যে বিশাল জাহাজ ছিল, সওদাগর, তো বিশাল জাহাজ নিয়ে তিনি যাচ্ছে বাণিজ্য করতে, হঠাৎ করে জাহাজটা স্টপ হয়ে গেছে, মানে স্টার্ট নিচ্ছে না। এখন 1 দিন 2 দিন তার এখানেই বসে আছে। তো ওইখানে অনেক ইঞ্জিনিয়ার, অনেক ব্যক্তি আসছে, কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় বাইরে যাচ্ছে, বাইরে কোনোভাবে ঠিক করতে পারছে না। তো হঠাৎ করে একজন বয়স্ক একজন ব্যক্তি আসছে, এসে বলছে আমি এটা ঠিক করে দেবো, আমি এটাকে জাহাজটাকে ঠিক করে দেবো, 10 মিনিট লাগবে। হরে কৃষ্ণ, 10 মিনিটে ঠিক করে দেবো, 1 লাখ টাকা দিতে হবে। কয় লাখ টাকা? 1 লাখ টাকা। বলছে ঠিক আছে, 1 লাখ টাকা নাই, 5 লাখ টাকা দেবো। তাতে ঠিক করে দেয়, আমার মাল সব পৌঁছে যাচ্ছে জাহাজের। ওই একটা ছোট একটা হাতুড়ি বের করে 2-3টা বাড়ি দিচ্ছে, 2টা বাড়ি দিচ্ছে, জাহাজ স্টার্ট হয়ে গেছে। হরে কৃষ্ণ। কেন জাহাজ স্টার্ট হয়ে গেছে? ওই জাহাজ দেখে বুঝে গেছে কোথায় বাড়িটা দিলে কাজ হবে। বুঝতে পারছেন? কোথায় বাড়িটা দিলে। এখন ব্যাপারটা হচ্ছে ওই মালিক তো এখন টাকা দিতে গিয়ে ওই টাকা দেন, বলছে টাকা দিতে গেলে কাছামাছি করছে, বলছে এই মাত্র 5 মিনিটে 2টা বাড়ি দিয়ে আপনি 1 লাখ টাকা নিয়ে যাবেন। বলছে আরে না, 2টা বাড়ির দাম কি 1 লাখ টাকা? বলছে না, 2টা বাড়ির দাম 1 লাখ টাকা কেন হবে? বলছে এই যে 2টা বাড়ির দাম মাত্র 100 টাকা, কিন্তু আর বাকি টাকাটা হচ্ছে কোথায় বাড়ি দিতে হবে সেটা কি জানা, কোথায় বাড়ি দিতে হবে সেটা জানা। এই বাকি টাকাটা হচ্ছে এইটা আমার সারা জীবনে এক্সপিরিয়েন্স, উপলব্ধি। আর উপলব্ধিটাকে বলে তত্ত্বগতভাবে জানা। কি বুঝতে পারছেন? কৃষ্ণকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি এক্সপিরিয়েন্সটা হচ্ছে ব্যাপার। এই যে আগে আমাদের এখানে নারীর ধরে ডাক্তার বুঝে যায় কি অবস্থা, ভিতরে কি চলছে, এখানে ধরলেই কি বুঝে যায়। এটাকে উপলব্ধি। আমি ধরলে আমাকে একজন হাত দিয়ে বুঝতে পারছে তোমার কি এরকম হচ্ছে, আমি হ্যাঁ এরকম তো। আমি পরে সারা জীবন হাত দিয়ে ধরি, কিন্তু আমি বুঝতে পারি না কি হচ্ছে না হচ্ছে, ডাক্তার বুঝতে পারি। এটা এক্সপিরিয়েন্স। তো ব্যাপারটা হচ্ছে ভক্তির জীবনেরও কি একটা উপলব্ধি, এটার নাম হচ্ছে তত্ত্বগতভাবে জানা। এইটা যদি না থাকে তাহলে ওই যে ভগবানের জন্য রান্না করতে গেলে ভালো লাগবে না আপনার। মরার কি যে শুরু করলাম আজকে 10 বছর থেকে গেলে কড়াইয়া লাইনে গেলাম, আলু সিদ্ধ বানিয়ে গেলাম। কিন্তু তত্ত্বগতভাবে জানলে আপনার রান্না করে আপনি বিশেষ আনন্দ পেয়ে যাবেন। একজন যোগী তপস্যা করে সিদ্ধি লাভ করলে যে আনন্দ পায়, আপনি রান্না করে সেই একই আনন্দ লাভ করতে পারেন। শ্যামানন্দ প্রভু তত্ত্বগতভাবে জানে বিদায় তিনি শুধু ঝাড়ু দিয়ে রাধারানীর নূপুর পেয়ে গেছে। সত্য না মিথ্যা? ঝাড়ু দিয়ে রাধারানীর নূপুর পেয়ে গেছে। এই সেবা করে শুধু ঝাড়ু দিয়ে। ঝাড়ুকে দেয়, ঝাড়ুদার ঝাড়ু দেয়। শ্যামানন্দ প্রভু বৃন্দাবন ঝাড়ু দিতেন নানা গরুর নির্দেশে। তাই আমি বলতে চাচ্ছি তত্ত্বগতভাবে যদি না জানি, এই জ্ঞানগুলা যদি না জানি, তাহলে আমাদের ভালো ভক্তি লাভ করতে পারে। এজন্য পঞ্চম অবতারে ভগবান কপিলদেব রূপে সূক্ষ্মভাবে তিনি এই শিক্ষাগুলা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা পরবর্তী 3য় স্কন্ধে এই কপিলদেব সম্বন্ধে আমরা আরো বিশেষভাবে জানতে পারব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, শিল প্রপাত কি, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি। তাই